দুপুরের জন্য কি রান্না করব ভাবতে ভাবতে একটা আইডিয়া মাথায় আসলো। মিতুজ ড্রিম আপুর থেকে দেখেছিলাম উনি সিম দিয়ে এরকম মুরগির পা রান্না করে, তো ওই জিনিসটাই না মাথায় বারবার ঢুকতেছিল। যেহেতু বাসায় অনেক সিম আছে তো ভাবলাম আজকে এইভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। সবকিছু কেটে কুটে ধুয়ে তারপর রান্নাটা করতে এসেছি। তো এখানে প্রথমে তেল বসাই দিয়েছি, তাতে এলাচ দারচিনি দিয়ে এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। মশলা কষানোটা আর কি আপনাদের সাথে শেয়ার করব না, আপনারা তো সবাই কম বেশি রান্না জানেন। হঠাৎ করে মনে হলো 2 পিস মাছ আমি সকালে ধুয়ে রেখেছি, তো এই 2 পিস মাছ আজকে আমি ভর্তা করব, সাথে টমেটো ভেজে নিব। টমেটো দিয়ে আজকে আমি মাছ ভর্তা করব, দেখবো কেমন লাগে। সেজন্য আমি ওখানকার পাত্রটা সরিয়ে নিলাম। আমি যেহেতু একটা চুলায় রান্না করি তাই একটা সরিয়ে আরেকটা রান্না করতে হয়। এখানে আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সবকিছু নামিয়ে তারপর আমি মাছের কাঁটা ফেলে ভর্তাটা করে নিব। এই ভর্তাটা এত মজাদার হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এখানে আমি পেঁয়াজ মরিচ লবণ একসাথে মেখে নিয়েছি। এরপর মাছের কাঁটাটা খুব সাবধানে আর কি ফেলে দিচ্ছিলাম। তারপর ভর্তাটা করে নিব। আবার এই চুলায় তরকারি বসাই দিলাম। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে তো ধুয়ে রাখা আমি পা, তারপর গিলা কলিজা সব দিয়ে দিলাম। কিছুদিন আগে বোনের বাসায় যে অনুষ্ঠান ছিল সেখান থেকে এই পা গিলা কলিজা কিন্তু অনেক ওপরছে, যেই কারণে আর কি সবাই ভাগাভাগি করে নিয়েছে, আমিও নিয়েছি। যার জন্য বাসায় আর কি 2 দিন পর পর এটাই রান্না করা হচ্ছে। বেশি দিন রেখে তো আর খাওয়া যায় না। মাছ থেকে শুরু করে টমেটো সবকিছু একসাথে মেখে নিব, তার জন্য এখানে লবণ দিয়ে দিলাম। এরপর তেল দিব, সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে চটকিয়ে ভর্তাটা করে নিব। এই ভর্তাটা আমার কাছে ভালো লাগে, কালো জিরা ভর্তা। তারপর আলু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, এগুলো আমার অনেক ভালো লাগে। আমি এই ভর্তা হলে মনে হয় অনেক ভাত খেতে পারি। আর আমার সবচেয়ে ফেভারিট শাক হচ্ছে কলই শাক। তো যাই হোক, এখানে আমার ভর্তাটা করা হয়ে গেছে, সুন্দর করে রেখে দিয়ে এরপর আমি চলে যাব আর কি ওই পাগুলো রান্না করার জন্য। আজকে আমি সিম আলু দিয়ে পা রান্না করব। মাশাআল্লাহ, ওইটাও খেতে অনেক বেশি মজাদার হয়েছে, একসাথে 2টা ফ্লেভার ছিল। এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এরপর আমি হালকা পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব, যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়। তার জন্য পানিটা দিয়ে দিলাম, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই রান্নাটা করতে আমার ভালোই টাইম লেগেছে। আমি বাবা। হ্যাঁ বলো, মাংস রান্না করতেছি বলো। আমি মাছ করতেছি। হ্যাঁ, তারপর কি দিলাম? আমি সব বলেছি, আমি বলেছি। হ্যাঁ, তারপর কি দিছি? সিম দিছি, চিমটা দিছি, আলু দিছি, আলু দিছি, সুন্দর করে টন্ডে করে নাড়তাছি, আর দিছি, নেড়ে চেড়ে দিলে দিলে ঢাকনা দিয়ে তাতালে ঢেকে দিব। টিকে দিব। এরপর এবার আবার আবার ঢাকনা তুলে তাতা বলে নেড়ে চেড়ে। মেয়ের ভয়েসটা এত মিষ্টি লাগতেছিল, মনে হচ্ছে না আর ডিলিট করে, যার জন্য রেখে দিলাম। এটা একটা স্মৃতি, বড় হলে অবশ্যই ওকে শোনাবো। তো যাই হোক, এখানে কিন্তু সিম আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে হালকা পরিমাণ পানি দিয়েছি, এটা ঝোলের পানি। এটাতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এরপর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, খেতে পেরে অনেক ভালো লেগেছে। সবাই একটু চেষ্টা করে দেখবেন, যদি পাটা এভাবে থাকে তাহলে এভাবে করে রান্না করলে অনেকটাই ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।